আমরা জয়নিংকারী আজকে ওনাকে স্বাগতম 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 গোপাগ্রা কি জয় গোপাগ্রা কি জয় টঙ্গারি বসিয়ে দিয়েছে কিন্তু জল আসে না, কিচ্ছু নেই। অনেকবার বলার পরও বৃষ্টি হলে পঞ্চায়েত পাড়ার গুঁড়া জল আমরা বাড়ির উপর দিয়ে করাই, কিন্তু ঘরে জল ঢুকে যায়। ওদেরকে অনেকবার বলার পরও এটা ঠিক করেনি। রাস্তা ঠিক করেছে, ডাইরেক্ট ইট বসিয়ে দিয়েছে, কিন্তু কোনো প্যালাসিটিং বা কোনো ব্যবস্থা নেই। বিজেপিতে কোনো আইনের শাসন নেই, তো এই তাদের কাছে কোনো একটা বিচার, কোনো একটা সহযোগিতা হয়ে গেলে তারা কোর্ট দেখাই দেয়, প্রশাসন দেখাই দেয়। তো সাধারণ গরিব মানুষ তো প্রশাসনের কাছে যাওয়ার, কোর্টে যাওয়ার মতন তো ক্ষমতা নেই। তো এটা তো তারা বসে একটা মীমাংসা বা বিচার কোনো কিছু করা লাগে, তারা হেরা না করে তারা কোর্ট দেখাই দিচ্ছে সবসময়। তাই ওই আগে ঘিনে সবাই বিজেপি ছেড়ে ত্রিপুরাভাবে জয়েন দিয়েছে। 36 শান্তিবাজার বিধানসভা অন্তর্গত কাঠেলিয়া বিসি 1 নম্বর ওয়ার্ড না, এটা 1 নম্বর ওয়ার্ড। আমরা এখানে রেশমি জামাতিয়া রেশমা জামাতিয়ার নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চা থেকে খুব দায়িত্বপ্রাপ্ত তিনি, আর ওনার সাথে এখানে যে সমস্ত আমাদের বাঙালি বোনেরা আছে আর কিছু আমার ট্রাইবেলও আছে। তো বিশেষ করে আজকে এখানে বাঙালি মহিলাদেরকে দেখা যায় ওনারা খুব নিজের ইচ্ছাকৃতভাবে আজকে বিজেপি পার্টি ছেড়ে ত্রিপুরা মতাতে জয়েন করেছে। কত পরিবার? এখানে 18 পরিবার, এখানে প্রায় 36 ফ্যামিলি, 18 পরিবারে 36 ভোটার আজকে বিজেপি টেক করে আজকে ত্রিপুরা মতাতে জয়েন করেছে। যারা এখনও আসেননি অন্যান্য পার্টিতে এখনও যারা আছে ওনারা তো আসবেই নিশ্চয়ই, 1 দিনের মধ্যে সবাই জয়েন করবে। কারণ শুধু আমাদের শান্তির বাজারের কথা নেই, এটা চিন্তাধারা হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মধ্য দিয়ে একটা সিনারিটা আলাদাভাবে সবাই বুঝতে পারছে এখানে কি বাঙালি, কি মুসলিম, কি ট্রাইবেল, যে সমস্ত ভুলবশত ক্রমে অন্যান্য পার্টিতে এত বছর রয়েছেন তাদেরও নিজেই যারা বুঝতে খুব অসুবিধা নেই। এখন তারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মহারাজা প্রদীপ কিশোর ছাড়া কোনো রাজনৈতিক দল ত্রিপুরার গরিব মেহনতি মানুষদেরকে উন্নয়ন করার রাস্তা সম্ভব নাই। যার কারণে যারা এখনও জয়েনিং করেনি আমিও তাদেরকেও অনুরোধ রাখছি, এই মুহূর্তে আপনারা জয়েন করতে না পারলেও আপনারা সুস্থ মস্তিষ্কের চিন্তাধারার মাধ্যমে 2-1 দিনের মধ্যে ত্রিপুরা মতাতে জয়েন করে আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে জয়ী লাভ করার জন্য ত্রিপুরা মতা পার্টিতে আসুন এবং মহারাজার দৃষ্টি আকর্ষণ করে আমরা সেটা জয়ী লাভ করার জন্য আমরা সব মিলে কাজ করব। থ্যাংক ইউ।